আজ নীল ষষ্ঠী দিনটা ভীষণই স্পেশাল, তাই তোমাদের সাথেও খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের আদিযোগী, যা তোমরা সকলেই নামটা শুনেছো। তবে জানি না তোমরা কতজন তার সামনাসামনি এক্সপিরিয়েন্স করেছো, সেটাই তোমাদের তুলে ধরবো। তো বেসিক্যালি তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় অবস্থিত এই আদিযোগী। ইউজুয়ালি এখানে বেশ গরম থাকে, তবে সেদিনকে ওয়েদারটা বেশ মনোরম ছিল, আর সানসেটটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এরকম একটা সানসেট আমার মনে হয় না জীবনে কোনোদিন দেখতে পাবো, এতটা মায়াবী ছিল সানসেটটা। তবে তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো কালার গ্রেড করে বাড়ানো, কিন্তু একদমই না, ওয়েদারটা অ্যাকচুয়ালি এরকম ছিল। তো দেন আমরা ফাইনালি কোয়েম্বাটোরে আদিযোগীর এখানে এসে পৌঁছাই। ভিডিওতে তোমাদের দেখে মনে হতেই পারে যে বেশ ফাঁকা আছে, লোকজনের সমাগম অতটা নেই, তবে ভিডিওতে সামনে দেখলে বুঝতে পারবে যে কি লেভেলের ভিড় ছিল এখানে। আর হ্যাঁ, এই ভিডিওতেই তোমাদের তামিলনাড়ু আর একটা জায়গার অনুসন্ধান দেবো, তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এই শিব মূর্তিটা এতটাই বড় যে এই ভিডিওর পক্ষে সেটাকে জাস্টিফাই করা পসিবল নয়। আর এই যে লাইটিংগুলো, এটা দূর থেকে লেজারের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। এই একটা এক্সপিরিয়েন্স যা আমার মনে হয় সবার লাইফে একবার হলেও করা উচিত। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসি ঈশা ফাউন্ডেশন। ঈশা ফাউন্ডেশনের নাম আমি আগেও শুনেছি, তবে এটার সম্পর্কে আমার জিরো আইডিয়া ছিল। এটা বেসিক্যালি টাইপ অফ আমাদের মায়াপুরের মতনই, এখানে থাকার অনেক জায়গা রয়েছে, তবে তা অনেক আগে থেকে বুকিং করতে হয়। এটি একটি ফাউন্ডেশন যেখানে ম্যাক্সিমাম ফরেনার্সরা আসেন এবং বছরের পর বছর এখানে থাকতে ভালোবাসেন। এই ঈশা ফাউন্ডেশনের প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলতে পারবেন না, আপনি সেরকম কোথাও দাঁড়িয়ে নিজের ছবিও তুলতে পারবেন না। তবে ঈশা ফাউন্ডেশন পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা আর বিরাট বড় এরিয়া নিয়ে। রাতে আমি আর আমার দাদা সাইকেল নিয়ে পুরোটাই ঘুরি, তবে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না যে এটা কতটা সুন্দর। সকালে ওঠা মাত্রই প্রথম দৃশ্য ছিল এটা। তো তুমি একটা আইডিয়া মনে মনে করতেই পারছো যে এটা কতটা লেভেলে সুন্দর। আর এইগুলোই হচ্ছে সেই স্টে করার জায়গা যেখানে তোমরা স্টে করতে পারবে। তবে তোমাদের আগে দিয়ে জানিয়ে দিই, এখানে বুকিংস পাওয়া কিন্তু খুব একটা সোজা নয়, তোমাদের অনেকটা আগে দিয়ে চেষ্টা করতে হবে। টাকা পয়সার অ্যামাউন্টটা আমি এখানে বলবো না, কেউ যদি জানতে চাও আমাকে ডিএম করো, আমি তাকে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের রুম, যেটা ছিল ট্রিপল বেডের অ্যান্ড খুবই কমফোর্টেবল ভাবে আমরা চারজন এখানে শুতে পেরেছিলাম। কোনো রকম কোনো অসুবিধা হয়নি। উপরটা পুরোটা টালি দিয়ে ঘেরা এবং রুমে একটা এসিও ছিল। এবং যেমনটা তোমাদের আগে বলেছিলাম, এসিটা যথেষ্ট দরকার, কারণ এখানে বেশ গরম থাকে। তো এটা হচ্ছে রুমের বাইরে কিছুটা জায়গা, যেটা একটু অন্যরকম ভাবে তৈরি করা। দেন আমরা সবার আগে চলে যাই রিসেপশন কাউন্টার থেকে রিস্ট ব্র্যান্ড নিতে, যেটা ছাড়া আমাদের কোথাও প্রবেশ করতে দেবে না। তো এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। তো এটা হলো একটা বিরাট বড় ক্যাফেটেরিয়ার মতন, এখানে টোটালি ভেজ আইটেম পাওয়া যায়। তো মোটামুটি একটা ব্রেকফাস্ট করে পুরো ফাউন্ডেশনটা ঘুরে দেখার মতন প্ল্যান নিয়েই আমরা বেরিয়েছিলাম। কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, ভিডিওগুলো প্রত্যেকটা একটু আপখাপচা করে রয়েছে। তোমরা মোটামুটি দেখে বুঝতে পারবে যে কতটা সুন্দর, কিন্তু পুরোপুরি ভালো মতন করতে পারিনি, কারণ ভিডিও ওইখানে করা অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না। তো এটা হলো সূর্যকূপ, এখানে 3টে শিবলিঙ্গ রয়েছে, আপনি চাইলে এখানে জলে নেমে স্নান করতে পারেন এবং মেডিটেশনও করতে পারেন এখানে। আর হ্যাঁ, ঈশা ফাউন্ডেশনে আরেকটি খুব জরুরি নিয়ম, এখানে তুমি জোরে কথা বলতে পারবে না, ইভেন কথা না বললেই ভালো, কারণ ওইখানে সবকিছু বোর্ডের মাধ্যমে লেখা রয়েছে এবং ওইখানে যারা গার্ডে থাকেন এবং গাইড করেন, তারাও বোর্ডের মাধ্যমে লেখা দেখিয়ে গাইড করেন। কথা বলাটাকে তারা একটু অ্যাভয়েডই করেন। তোমাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটাই কথা বলবো, এটা মাস্ট রেকমেন্ডেড, কারণ এটা শুধু স্পিরিচুয়াল ব্যাপার নয়, এখানে দেখার মতো অনেক কিছু আছে।